দেখেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন টমাস ডুলিকে নিয়ে আমাদের ফুটবল প্রেমিকদের সাথে কত সুন্দর এবং গুছালোটি গেম খেলছে। গেমটা কি জানেন? এই যে টমাস ডুলি, সে যে বাংলাদেশের কোচ হইব, এটা মোটামুটি আগের চেয়ে ঘোষণা করা, আগের চেয়ে সেট করা যে টমাস ডুলি হইব বাংলাদেশের ফুটবল দলের কোচ। তাহলে পর প্রশ্ন আসতে পারে না যে মধ্যস্থলের মধ্যে যে ঘটনাগুলো ঘটলো, রোজারিও মিকা এবং ক্রিস কোলম্যানের বিষয়, এগুলো কি ছিল? এন্ড আই থিঙ্ক দিস ওয়ার জাস্ট পার্ট অফ ড্রামা। এই ড্রামা না হইলে তাইলে পরে কোচের নাম ঘোষণা করার তারিখ ছিল আর 1 মাস আগে। আজকে কেন ঘোষণা করছে? এতদিন কেন করে নাই? কারণ ক্রিস কুলম্যান আর রোজারিও মিকেল আসার খবর শোনার পর আমাদের ফুটবল পাড়ায় বা আমরা যারা ফুটবলকে ভালোবাসি, ফুটবলকে ফলো করি, আমাদের মধ্যে একটা পজিটিভ থিঙ্ক তৈরি হয়েছিল যে আমরা চাচ্ছিলাম যে তাদের দুজনের মধ্যে যে কোনো একজন বাংলাদেশ ফুটবল দলের কোচ হোক। কিন্তু সেটা বাফুফে চাচ্ছিল না, কারণ তাদের তো আগেই কোচ সেট করেছিল টমাস ডুলি। তাইলে এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, তাইলে পরে আগে কেন করে না, এখন কেন করছে? এখন এই জন্য করছে কারণ আমরা এখন দুইটা জিনিস নিয়ে ব্যস্ত। নাম্বার ওয়ান, খুবই দুঃখের সাথে বলতে হয়েছে আমাদের রামিসার ঘটনা নিয়ে। আর নাম্বার টু, আরেকটা ট্রেন্ড চলতেছে, রাগ করলা। এন্ড সবাই আসলে আমাদের শখ, আমাদের ইন্টেনশন, আমাদের ফোকাস এই দুইটা জিনিসের উপর। আর সেই সুযোগটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন মানে বাফুফে নিছে খুবই সুন্দরভাবে।